এসআইআর বিরোধী মঞ্চ বলে তৃণমূল যেটাকে বাজারে চালাচ্ছে, তাদের প্ররোচনায় ইচ্ছাকৃতভাবে ভুল আপলোড করেছে মানে কেন্দ্রীয় সরকার বা নির্বাচন কমিশনার। এখানে 356 ধারা প্রয়োগ হোক সেটা তারা চাইছেন না। কার ব্যুরোক্রেসির কাছে কতটা লজ্জাজনক, কতটা অপমানজনক এ বোধটাই তার নেই। কারণ চোরের আবার বোধ থাকে না, মান অপমান বোধ থাকে না। এবার মুখ্যমন্ত্রীও চোর আর আমলাগুলোও চোর, যার ফলে ওদের মান অপমানে লাগেনি যে নিরপেক্ষ এবং পরিচ্ছন্ন একটা ভোটার তালিকা থাকা উচিত। কিন্তু আমাদের দেশে বিশেষত পশ্চিমবঙ্গে এই ধরনের স্বচ্ছ ভোটার তালিকা নেই তো বটেই, বরং আরও ভয়ঙ্করভাবে বিভিন্ন রকম জল এখানে মিশেছে। তার মধ্যে মৃত লোকের নাম আছে, তার মধ্যে একই লোকের 10-12টা কেন্দ্রের নাম আছে, আবার অনুপ্রবেশকারীও আছে। কাজে সেক্ষেত্রে যদি এই প্রয়াসটা নেওয়া হয় যে একটা স্বচ্ছ তালিকা, এর মধ্যে আপত্তি থাকার কিছু কারণ থাকতে পারে না। কিন্তু এর মধ্যে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা হচ্ছে যে যেহেতু শাসক দল এটা চায় না, সেহেতু সে প্রথম থেকেই অসহযোগিতা করেছে। এবং অসহযোগিতা করেছে কি, প্রথমত যে সমস্ত বিএলও নিয়োগ করেছে তার মধ্যে সেই বিএলওর মধ্যে বেশিরভাগই হচ্ছে অশিক্ষিত বিএলওকে ঢুকিয়ে দিয়েছে। এমনকি ওই যে মানে যারা আশাকর্মী তাদেরকে ঢুকিয়েছে। আশাকর্মীরা তারা তো শিক্ষাগত দিক থেকেই নন ম্যাট্রিক, কাজে তাদের পক্ষে এই সমস্ত যে অনলাইন কাজকর্মগুলো বোঝাও তাদের পক্ষে অসুবিধা। তারা আপত্তি জানিয়েছিল এবং তারা আগেই দেওয়ার আগে আপত্তি জানিয়েছিল আমাদের কাছে, এবং আমরা সেই অনুযায়ী কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের কাছে, এই সামনে নারী ও শিশু কল্যাণ দপ্তরের কাছে আমরা চিঠি লিখে জানিয়েছিলাম যে আশা কর্মীদের যেন বিএলও ডিউটি না দেওয়া। কিন্তু তা সত্ত্বেও জোর করে বিয়েটা দেওয়া হয়েছিল। তার ফলে লজিক্যাল ডিসক্রিপেন্সি ব্যাপারটা কি তারা বুঝতে পারেনি, ভুলভাল এর মধ্যে করেছে। প্লাস হচ্ছে যে ইচ্ছাকৃতভাবেও ভুল করেছে ওই যারা তথাকথিত ওই এসআইআর বিরোধী মঞ্চ বলে তৃণমূল যেটাকে বাজারে চালাচ্ছে, তাদের প্ররোচনায় ইচ্ছাকৃতভাবে ভুল আপলোড করেছে। এবং এর পরেও যখন এইরকম একটা ভুল আপলোডিং করা হয়েছে বিশাল পরিমাণে, তখন কিন্তু মানে ইলেকশন কমিশন তখন ডাটা এন্ট্রি অপারেটর চেয়েছিল, 6000 ডাটা এন্ট্রি করেছিল, কিন্তু রাজ্য সরকার সে 6000 ডাটা এন্ট্রি দেয়নি। এরপরে যখন বোঝা গেল যে বিএলওর তরফে এবং তাদের ঊর্ধ্বতন অফিসারদের তরফ থেকে ইচ্ছাকৃতভাবে ভুল এন্ট্রি করা হয়েছে, তখন কিন্তু আমরাও গেছিলাম। আমরা এর আগে তিনবার সঙ্গে নির্বাচন কমিশনারের সঙ্গে সরাসরি আমাদের মানে নেগোসিয়েশন হয়েছিল, এবং আমরাও বিভিন্ন রকম সাজেশন দিয়ে এসেছিলাম যে কীভাবে এই এসআইআর পদ্ধতিটা স্বচ্ছ এবং পরিচ্ছন্নভাবে করা যায়। তার মধ্যে আমরা প্রথম প্রস্তাব যেটা দিয়েছিলাম যে আগস্ট মাসে যে 4 জন বিডিওর এগেনস্টে যে দুর্নীতি এবং জালিয়াতি করবার যে অভিযোগ নির্বাচন কমিশন করেছিল, তাদের এগেনস্টে এফআইআর দাখিল করা এবং তাদেরকে সাসপেন্ড করার কথা নির্বাচন কমিশনার জানিয়েছিল, কিন্তু এই রাজ্য সরকার সেটা করেনি। এইবার তখন আমরা জিজ্ঞেস করেছিলাম যে এই লাস্ট যখন আমরা নির্বাচন কমিশনারের কাছে গেছিলাম, তখন আমরা জিজ্ঞেস করেছিলাম যে 4 জনকে কথা হয়েছিল সে ব্যাপারে কি আপনারা কোনো রাজ্য নির্বাচন কমিশনার থেকে রাজ্য সরকারের উপর কোনো চাপ সৃষ্টি করেছেন যে এদের এগেস্টে এফআইআর করা হলো না কেন? শুধু এইটুকু বলেছেন যে আমরা অনেক প্রতিবন্ধকতার মধ্যে কাজ করছি, অনেক লিমিটেশনের মধ্যে কাজ করছি, দেখুন শেষ পর্যন্ত আমরা করতে পারি কিনা, মানে এফআইআরটা করতে পারি কিনা। তবে আলটিমেটলি দেখা গেলো কিছু বিডিওর এগেনস্টে বা কিছু অফিসারের এগেনস্টে করেছে। তারপরেও আরও এই হিউজ পরিমাণ প্রায় 1,20,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য প্রচুর পরিমাণে এআরও দেওয়ার কথা ছিল। সেই এআরও সুপ্রিম কোর্ট পর্যন্ত সেই এআরও লিস্ট চেয়ে পাঠিয়েছিল, কিন্তু সেই লিস্টও দেয়নি, উল্টে বরং গ্রুপ ডিস্টার্ব এদের নাম দিয়ে দিয়েছিল। তখন সরকার যে অসহযোগিতা করছে সেটা সুপ্রিম কোর্ট বুঝতে পেরে তখন ব্যাপারটা জুডিশিয়ারির হাতে তুলে দেয়। মানে এটা যে এখানকার ব্যুরোক্রেসির কাছে কতটা লজ্জাজনক, কতটা অপমানজনক এ বোধটাই তার নেই। কারণ চোরের আবার বোধ থাকে না, মান অপমান বোধ থাকে না। এবার মুখ্যমন্ত্রীও চোর আর আমলাগুলোও চোর, যার ফলে ওদের মান অপমানে লাগেনি যে আমাদের হাত থেকে সমস্ত অধিকারটা কেড়ে নিয়ে জুডিশিয়ারির হাতে দিয়ে দেওয়া হলো। যাই হোক, জুডিশিয়ারি হাতে দায়িত্বটা দেওয়া হয়েছে। ফাইনালি আমার মনে হয় সেন্ট্রাল দপ্তরের কাছ থেকে কোনো ইনস্ট্রাকশান দেওয়া ছিল যে এমন কোনো কাজ করবেন না যাতে এখানে 356 ধারা প্রয়োগ করতে হয়।
সেই মানে নির্বাচন কমিশনের কাছে মনে হয় সেরকম কোনো ইনস্ট্রাকশন ছিল, সেই কারণেই কিন্তু ওরা পার্সিয়াল লিস্টের আগে কিন্তু নির্বাচন কমিশন বরাবর বলে এসেছিল যে 28শে ফেব্রুয়ারির মধ্যে যদি লিস্ট না বাড়ায় তাহলে পরে নির্বাচন কমিশন ইয়ের জন্য সাজেস্ট করবে 356 জনের পরিবার। কিন্তু আলটিমেটলি দেখা গেল যে একটা পার্সিয়াল লিস্ট বেরোলো, এখনও প্রায় 65 লক্ষর মতো লজিক্যাল ডিসক্রিপেন্সি বাকি আছে এবং সেটা পরবর্তীকালে ধীরে ধীরে বার করা হবে। তার মানে মানে কেন্দ্রীয় সরকার বা নির্বাচন কমিশনও এখানে 356 দ্বারা প্রয়োগ হোক সেটা তারা চাইছেন না। তারা স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমে যাতে এখানে ইলেকশন হয় সেই চেষ্টাটাই তারা করছেন। তবে অনেক জায়গা থেকেই যে ধরনের রিপোর্ট আসছে যে পরিমাণ বাদ গেছে, তাহলে পরে দেখা যায় যে এই বাদ দেওয়াটা যদি শাসকের পক্ষে গিয়ে থাকে তাহলে জেতাটা আগের জেতাগুলো বেশিরভাগটাই ভুয়ো হয়েছে। এখানে যে পরিমাণ বাদ গেছে সেটা ওই ফিরাদ হাকিমের জেতার থেকে পরিমাণ থেকে বেশি, যেটা না এ তো সারা পশ্চিমবঙ্গভাগে আপনি ডাটা নিন যে সমস্ত জায়গাতে যে জায়গাতে মানে বিজেপি জিতেছে যে জায়গা থেকে বা অন্য পার্টি ভালো ভোট পেয়েছে সেসব জায়গা থেকেও প্রচুর পরিমাণে মানে 5,000, 10,000, 15,000, 20,000 এরকম ভোট প্রায় সব কেন্দ্র থেকেই বাদ গেছে। মানে 294টা কেন্দ্র থেকেই বাদ গেছে। সেটা হচ্ছে যে 8,800টা কেন্দ্রে 2002 থেকে আর 2025-26-এর মধ্যে একটা লোকও মরেনি, মানে সব লোক জীবিত রয়েছে। তো এই ব্যাপারটা পরে যখন স্কুটিনি করা গেল তখন দেখা গেল যে মানে প্রায় বিরাট একটা জালিয়াতি এর মধ্যে করা ছিল। তো এই জালিয়াতি একটা হয়েছে সব লেভেল থেকেই হয়েছে, বিএলও লেভেল থেকেও হয়েছে, অফিসার লেভেল থেকেও হয়েছে। এখন এইগুলো স্কুটিনিতে দেখা যায় কতটা স্বচ্ছ করা যায়, এবং আমি একজন নাগরিক হিসাবে চাই যে একটা স্বচ্ছ ভোটার তালিকার মাধ্যমেই ভোটটা হোক। আমি তো বলেছি যে তৃণমূলকে এই ব্যাখ্যাটা দিতে বলুন না যে ভোটদানের সঙ্গে নাগরিকত্বের কথাটা কোথায় যুক্ত করা হয়েছে ভারতবর্ষের সংবিধানে, কোন ক্লজে বলা আছে, কোনো ক্লজে বলা নেই।